মাদ্রিদের লিজেন্ড একটা কথা বলেছিল যে রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে কাদা লাগবে, রক্ত লাগবে, ঘাম লাগবে, কিন্তু কখনো লজ্জার একটা ছাপ লাগবে না। আমার মনে হয় এই কথাটাকে রিয়াল মাদ্রিদের কারেন্ট প্লেয়াররা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, যার কারণে তারা তাদের লজ্জা শরম পুরোপুরি বিসর্জন দিয়েছে। লিটারালি রিয়াল মাদ্রিদের এই টিম সেকেন্ড ইয়ারের রেলিগেশন জোনে থাকা একটা টিমের সাথে 3-2 হেরেছে, এবং এরপর কি হয়েছে, রিয়াল মাদ্রিদের কোচ তাদেরকে ডিফেন্ড করতেছে। হ্যাঁ, আপনি ডিফেন্ড করতে পারেন, কিন্তু ভালো, কিন্তু এত বেশি চাটার কি দরকার ভাই? আপনি বলতেছেন রিয়াল মাদ্রিদের টিম খুব ভালো খেলেছে, পৃথিবীর যে কোনো টিমকে এরা বিট করে দিতে পারে। ভাই, এদেরকে খেলান না যে কোনো টিমের এগেনস্টে, 4-5টা গোল খাবে। তারপর আপনি কি বলতেছেন? আপনি ভিনিসিয়াস জুনিয়রকে ফিরে পেয়েছেন, আপনি এই ভিনিসিয়াস জুনিয়রকে চান। ভিনিসিয়াস জুনিয়র অ্যাজ এ ক্যাপ্টেন খেলেছে। ভাই, আপনি কোন ভিনিসিয়াস জুনিয়রকে চান? যে ভিনিসিয়াস জুনিয়র গোল করতে পারতেছে না একটা সেকেন্ড ইয়ারের টিমের সাথে, আমরা এই ভিনিসিয়াস জুনিয়রকে ভাই চাই না। আমরা এমন ভিনিসিয়াস জুনিয়রকে চাই যে একের পর এক হ্যাট্রিক করবে। এমন ভিনিসিয়াস জুনিয়রকে চাই যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। এই ভিনিসিয়াস জুনিয়রকে চাই যে পুরোপুরি ব্যালন ডি'অরের জন্য কম্পিট করবে। এবং আপনার উচিত বর্তমানে রিয়াল মাদ্রিদের প্লেয়ার পাওয়ার কমানো এবং রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমকে শান্ত করা এবং রিয়াল মাদ্রিদের মেন্টালিটি বিল্ড করা, যাতে তাদের একটু লজ্জা শরম হয়।